হ্যাঁ হয়েছে। কতবার হয়েছে? মানে কতবার হয়েছে? হ্যাঁ একবার। কোথা থেকে? মোবাইলের মাধ্যমে ভালোবাসা প্রেমের সম্পর্কে রত্না খাতুন নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। তরুণী এই মেয়েটির ভাষ্যমতে ইসমাইল নামে এক যুবক যে নাকি সেই প্রেমের সম্পর্কে সেই রত্না খাতুনকে তার নিজের সেই বোনের বাড়িতে নিয়ে যেভাবে শারীরিক সম্পর্কে মিলিত হয়, সেখানে রত্না খাতুন যে নাকি সেই ইসমাইলের বাড়িতে অনশনে বসেছে, তাকে বিবাহ করতে হবে, অন্যথায় সে আত্মহত্যা করবে। আপনাদের সামনে সেই রত্না খাতুনের কথা শোনাবো, যেখানে সেই প্রেমের সম্পর্কে সেই তরুণীর বর্তমানে যে করুণ পরিণতি শুনলে, এমনকি যেভাবে তাদের সেই প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, এমনকি সেই বিষয়টি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। আপনার নাম কি বলার কথা? হ্যাঁ, মোহাম্মদ রত্না খাতুন। মোহাম্মদ রত্না খাতুন। আপনার বাসা কোথায়? হাউসপুর। আচ্ছা, এখানে কোথায় আসছেন? কেন আসছেন আপনি? কি কারণে? এর আগে আসছিলেন এখানে না আজকেই প্রথম? রিলেশন ছিল কার সাথে? ইসমাইল ছিল, তার সাথে আমার বান্ধবী রিলেশন করতো। আচ্ছা, আমার নাম্বার আবার ওর কাছে দিয়েছিল, ইসমাইলের কাছে। সেখান থেকে পরিচয়টা কিভাবে? ফোনের মাধ্যমে না সরাসরি? ফোনের মাধ্যমে। আচ্ছা, আপনি যখন পরিচয় হলো, তাহলে আপনার সাথে সম্পর্ক কিভাবে হলো? প্রথম সম্পর্ক কিভাবে হলো? ওই বলতেছিল, ওই প্রপোজ করেছিল, আমি এসব ভিতরে ছিলাম। শুধু প্রপোজের মধ্যে বন্ধুত্ব হয়েছে না আর অন্য কোনো সম্পর্ক হয়েছে? অন্য কি সম্পর্ক হয়েছে আপনার? আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেই সীমাবদ্ধ? তা এখন কেন এখানে আসছেন? আসছি, ও ঢাকায় গেছিল, ওর বোনের বাসায় নিয়ে গেছিল। এটা আপনাকে কবে? 8 তারিখে। কোন মাসের 8 তারিখে? তাহলে কতদিন আগে গেছিলেন আনুমানিক? আজকে 15 তারিখ, এই যে 8 তারিখে। এই মাসে গত 8 তারিখে গেছিলেন। আমি জানতে চাই আপনি এখানে কেন আসছেন, কি কারণে এখানে আসছেন? আপনি কথা বলেন। ও আমাকে বলছিল যে চলো এই সম্পর্কে যাই, কোনো প্যারা নেই, তারপরে বিয়েটা করবো, তোমাকে বিয়ে করবো না আবার কাজ করবো। আপনি কি এখানে বিয়ের দাবিতে আসছেন? আপনি বিয়ে না করে যাবেন না এরকম প্রতিশ্রুতি নিয়েছেন নাকি? আপনি কখন আসছেন? 10টায়। কবে 10টায়? আজকে। আচ্ছা, এসে কি এই বাড়িতে কাউকে পাইছেন? না, পাইনি। কাউকে পান নাই? সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? না, কইছিলাম না, একটু আগে করলাম। আচ্ছা, যদি উনি বিয়ে না করে তাহলে আপনি কি করবেন? আপনি যে আসছেন, ওনার সাথে কোনো যোগাযোগ হয়েছে আজকে? না, কালকে হয়েছিল। আজকে কোনো যোগাযোগ নেই? তাহলে এতদিন আসলেন না, হঠাৎ করে এখন কেন আসছেন? আজকে বাসায় ছিল, আমি বলছি বাসায় থাকতে পারে। বাসায় থাকতে পারে জানেন? উনি কি আসতে বলছিল? না, আসতে বলে না। তো ওনার সাথে সম্পর্কের আপনার কোনো এভিডেন্স আছে, কোনো ডকুমেন্ট আছে? কি কি ডকুমেন্ট আছে আপনার কাছে? অনেক কিছু আছে। আপনার কি বিয়ের কোনো প্রতিশ্রুতি দিছিল? হ্যাঁ। কিভাবে বিয়ের প্রতিশ্রুতি দিছিল? বলছিল যে বিয়ে করবো তো ঠিকই, না হলে পরে এইসব সম্পর্কে যেতাম না। মানে আপনার সাথে মানে কি কোনো ডকুমেন্ট আছে যার কারণে উনি যদি এখন অস্বীকার কাটে, আপনাকে তো প্রমাণ দেখাতে হবে। কি কি প্রমাণ আছে আপনার কাছে? SMS আছে, তারপর ভয়েস আছে। কি ধরনের ভয়েস SMS আছে? বা কোনো তার সাথে অ্যাটাচ কোনো ছবি বা ভিডিও এরকম কোনো কিছু? তাহলে এর মাধ্যমে তো একজনকে তো আপনি তো তাকে তো আপনি দাবি করতে পারেন না। আপনার দাবি করার তো কোনো ওয়ে থাকতে হবে, এই ডকুমেন্ট তো থাকতে হবে। এখন তো এরকম অ্যাভেলেবল হয়, তো সেই ক্ষেত্রে এটা তো কোনো ভিত্তি থাকে না। আপনার ভিত্তি কি আছে সেইটা বলেন। আপনাদের সাথে কোনো শারীরিক সম্পর্ক ছিল? হ্যাঁ, হয়েছে। কতবার হয়েছে? আপনি ভিডিও করছেন কেন? কে ভিডিও করছে? ওই বাড়ির ভিতরে, ঘরের ভিতরে। কতবার হয়েছে? ভিডিও এখন নেটে বলেন না। হ্যাঁ, একবার। কোথা থেকে? ওর বোনরা জানে না? ওর বোন ডাক্তারের কাছে গেছিল। ওর বোনের বাসা কোথায়? ঢাকায়, নারায়ণগঞ্জে। আপনি এখান থেকে ঢাকায় গেছিলেন? আর ঢাকায় আমরা থাকি। আপনার সাথে সম্পর্ক হয়েছিল কোথা থেকে? আলমনা কার বাসা থেকে? কারোর বাসা থেকেই না। তাহলে কোথা থেকে? নাম্বার দিয়েছিল, তারপরে কথা হয়েছিল। নাম বলছে, আপনি বলছেন যে আপনার সাথে শারীরিক সম্পর্ক ছিল, সেটা কোথা থেকে হয়েছে? ওর বোনের বাসায়। বোনের বাসাটা কোথায়? নারায়ণগঞ্জ। তো বোনরা জানতো না? ওর বোন ডাক্তারের কাছে গেছিল। নারায়ণগঞ্জ। এখান থেকে কত দূর আপনি জানেন? আমরা ওখানে থাকি। নারায়ণগঞ্জে থাকতেন? আমি আব্বু আম্মু থাকি।
ওখান থেকে সম্পর্ক। আপনি কি এখন নারায়ণগঞ্জ থেকে আসছেন? এখন না, 2 দিন আগে আইছি। 2 দিন আগে আসছেন? আর 2 দিন কোথায় ছিলেন? মামা বাড়ি। মামার বাসা কোথায়? বক্সিপুর। আচ্ছা, যে বোনের বাড়ি গেছিলেন ওই বোনটা জানতো না? না। আপনি যে এখানে আসছেন আপনার বাবা মা জানে? জানি অল্প। এরপরে কি তাকে খোঁজ নিয়েছেন বা তারা খোঁজ নিয়েছে, আপনার সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? না। কোনো যোগাযোগ, কোনো কথাবার্তা হয় নাই? আম্মুর সাথে হয়নি। এইবারে মুখে শুনতে বলছেন ভাই, শোনার পরে এই ছেলে নাকি 8 তারিখে বোনের বাসায় গেছে ঢাকা নারায়ণগঞ্জ। ঢাকা নারায়ণগঞ্জের থেকে এই মেয়েকে ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে তুমি আছে নারায়ণগঞ্জে অমুক জায়গায় আসেন। আসার পরে মেয়েটা গিয়েছে, যাওয়ার পরে এই ছেলের না কি আছে ওখানে বোন আছে, ওই বোনের ডাক্তার দেখাতে গেছে। ডাক্তার দেখাতে গেলে এই মেয়েটাকে নিয়ে 1.5 ঘন্টা সময় কাটায়। সময় কাটানোর পরে এই মেয়ে যখন 8 তারিখে যখন যোগাযোগ করে ওকে গাড়ি তুলে দিছে, দেওয়ার পরে এই মেয়েটা চলে আসে ঢাকার থেকে আলমডাঙ্গায় আসার পরে আমাকে ফোন দেয়, দেওয়ার পরে বলে তুমি ওখানে একটু মাধবপুর যেতে হবে। আমি বললাম না, মাধবপুর যাবো কেন, কী সমস্যা, এইভাবে আমাকে বিষয়টা বলার পরে ইনার প্রতিবেশী এই মাধবপুর এই বক্সিপুরে এখানে এসে ওই মহিলা মেম্বারকে জানানোর পরে ইনার প্রতিবেশীকে জানায় এই ছেলের মামার বাড়ি আছে বক্সিপুর। এই বক্সিপুরের থেকে এক পর্যায়ে একটা কথা আলোচনা হওয়ার পরে কাল কি বসি একটু কথাবার্তা হওয়ার পরে এই ছেলে আজকে ফোন ব্লক মারিছে, সেখানে 9টার ভিতরে এই মেয়ে আসছে ছেলে বাড়ি চলে এসেছে। আর ঢাকায় কিন্তু নারায়ণগঞ্জে থাকার সময় 1.5 ঘন্টা এই মেয়েকে আছে নির্যাতন করে। এই জন্যতে যদি সমাধান না করে আইনগত ব্যবস্থা হবে। কি হয় আপনার মেয়ে? আমার সম্পর্কে বোন হয়। আপনি আসছেন? হ্যাঁ আসছি, তার জন্য আসছি। সে যেহেতু বাপ মা ফেলি তুই এই জায়গায় চলে আসছে, মাধবপুর গ্রাম তো অনেক বাড়ি আছে, কেন অন্যজনের বাড়ি গেল না? এখানে সামাজিকভাবে এক জায়গায় বসলে এই ছেলেটা দোষী না মেয়েটা দোষী আমরা এক জায়গায় বসলেই তো এটি জানা যাইতো, কিন্তু কেন ফ্যামিলি লোক অভিভাবক হিসেবে আপনি আসছেন? জি জি। আমি আপনাকে জানতে চাচ্ছি যদি তারা বিয়ে না করে আপনাদের কি পদক্ষেপ নেবেন? আমরা প্রতি আইনগত ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম মিনারুল। আমি এসেছি, শুনলাম যে একটা মেয়ে এখানে বিয়ের দাবিতে এসছে, সেই সূত্রে আমি এখানে এসেছি, এতটুকু। কি আসলে বুঝতে পারলেন? আমি দেখলাম যে মেয়েটাকে জিজ্ঞেস করলাম এর আগে এসে যে তুমি কেন এসছো, তো বলছে যে আমার এই ছেলেটার সাথে সম্পর্ক আছে, সেই সম্পর্কের ভিত্তিতে আমি এখানে এসেছি। মাধবপুরের সেই তরুণী ইসমাইল নামের সেই যুবকের বাড়িতে যেভাবে অনশনে সেই রত্না খাতুনের যে বক্তব্য ছিল তাকে বিবাহ না করলে সে আত্মহত্যা করবে, কারণ সেই ইসমাইলের সাথে যেভাবে তার বিভিন্নভাবে শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে, সেখানে সেই প্রেমের সম্পর্ক নিয়ে তার ভাষ্যমতে যেভাবে সেই প্রেমের সম্পর্কে শারীরিক সম্পর্ক এমনকি পরবর্তীতে সেই তরুণীর সেই বিবাহ দাবিতে যেভাবে ইসমাইলের বাড়িতে অনশনে বসে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।